সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আছি কুলোড়া ন্যাশনাল ব্যাংকে। ন্যাশনাল ব্যাংকের এই শাখায় এখানে গ্রাহকদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখানে 3-4 দিন থেকে আমরা শুনতে পাচ্ছি যে কমপ্লেনটি একজন ব্যবসায়ী আমাদেরকে জানান যে দুজন ব্যবসায়ী আমাদেরকে জানান যে ওনারা চেক নিয়ে আসেন 50,000 টাকার, 1 লাখ টাকার, কিন্তু কোনো চেক দিচ্ছেন না এবং 5,000 টাকা পর্যন্ত দিচ্ছেন এবং 10,000 টাকার চেক দিলেও এটা আবার রিটার্ন করছেন, ওনারা দিচ্ছেন না। আমরা এই মুহূর্তে কুলোড়া ন্যাশনাল ব্যাংকে আছি ম্যানেজারের কক্ষে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি গ্রাহকরা এখানে ভিড় জমিয়েছেন এবং অনেক গ্রাহকরা ঝামেলাও করছেন। কাউন্টারেও ভিড় রয়েছে এখানে। ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না এবং টাকা দিচ্ছেন না। একটু কইমারি ভাই, কিতা সমস্যা? আমরা তো টাকা নিতে পারছি। আসলাম 2 লাখ টাকা চেক লিয়া। আচ্ছা, গত পরশু দিন পরে বললাম যে 2 দিন পরে আসেন। আজকে আসছি, বললাম যে না 2 লাখ হইতো না, 10,000 এখন বলেন যে 10,000 টাকা হবে। 10,000 টাকা উঠে দিলে না, এখন আমি গেছি 10,000 টাকা লেগে গেছিলাম। 10,000 টাকাও নাই। এই চেকটি নিয়ে উনি 10,000 টাকা, ম্যানেজার সাহেব ওনাকে বলেন যে 10,000 টাকা নেওয়ার জন্য, কিন্তু 10,000 টাকা উনি পান নাই। কত 10,000 টাকা পাইছেন না? 10,000ও পাইছেন না। আপনার কিতা অবস্থা ইয়ো ভাই? কোনো কেশর লাগি নাই নানি? এই রুয়েল ভাই, কিতা অবস্থা? এখানে অনেক অনেক গ্রাহক এসেছেন। গ্রাহকদের ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং অনেক গ্রাহকই সেবা পাচ্ছেন না। আমরা এখানে দুজন ব্যবসায়ী কমপ্লেন করেছেন যে আমরা উনি 1 লাখ টাকা নিয়ে 3 দিন ঘুরে গেছেন কিন্তু পান নাই এবং 50,000 টাকা শেষ পর্যন্ত ওনাকে 10,000 টাকা বলা হয়েছিল, উনি 5,000 টাকাও নিতে পারেন নাই। কিতা আপনারা টাকা না পাইছেন না? কিতা পাইরা নি টাকা? কত টাকা লাগাইছিলা? 20,000 টাকা পাইলাম। হ্যাঁ, 20,000 টাকা পাইলাম। কত টাকা দিলা? 20,000 টাকা চেক কাটাইয়া 1 টাকাও দেন। তখন দিনা না টাকা। আপনি কত টাকা লাগাইছিলা? আমি তো 20,000 টাকা লাগাইলাম। আমরা কুলোড়া পৌরসভার আগের বাসিন্দা। কত টাকা লাগাইছিলা? 20,000 কত দিরা? দেখুন দিরা নি 20,000। 1 টাকাও না। 20,000 টাকার চেক ওনারা নিয়ে এসেছেন, কিন্তু দেখুন 20,000 টাকার চেক দিচ্ছেন না। এখানে চেকটি পাস হচ্ছে না এবং আমরা দেখেছি একটু আগে 10,000 টাকার একটি চেক পাস হয় নাই। কুলোড়া ন্যাশনাল ব্যাংক, আপনারা দেখুন কুলোড়া ন্যাশনাল ব্যাংকের এই অবস্থা। টাকা নাই, টাকা গ্রাহকরা টাকা পাচ্ছেন না। আপনারা কি তা রেমিটেন্স নেওয়া তাই শুনি? হ্যাঁ, রেমিটেন্স নেই। রেমিটেন্স কি তা দিরা নি? হ্যাঁ, কিতা সমস্যা ইয়ো ভাই? সমস্যা ভাই, সকালে চেক জমা দিছি, 2 দিন আগে তারা আমার পে অর্ডার করছে অন্য ব্যাংক থেকে, এটা ইসলামিক থেকে টাকা উঠানো লাগে। তারা সারাদিন আমার ওয়েট করাইয়া পে অর্ডার ফাঁস করায় না, এখান থেকে তারা ফাঁস দিছে না। পরবর্তীতে আমি আজকে কইছে যে তারা চেক আনলে টাকা দিলে, চেক ফেরত নিয়ে তারা সকালে জমা দিছি। সকালে জমা দেওয়ার পরে এখন টাকা নিচে জায়গায় গিয়ে তারা 50,000 কয়েকজনকে টাকা দিছে আমার চোখের সামনে। আমার কাছে ভিডিও আছে, এক দোকানে বসিয়া ওনার অফিসার টাকা দিছে, কিন্তু আমার টাকা দেয় না। কত টাকার চেক আপনি দিচ্ছেন? 50,000। 50,000 টাকা দিরা না? দিরা না। সকালে বলছে তারা আমারে দিবে, এখন এতক্ষণ আমারে দাঁড়ায় রাখছে, তারা দিবে মানে 11,80,000 টাকা তো আমি 1 টাকাও পাইছি না। আমি এক সপ্তাহে করতেছি 11,80,000 টাকা। এটা কোন ব্যাংক আপনার অ্যাকাউন্ট করছেন? ন্যাশনাল ব্যাংক, কুলোড়া শাখা। ভাই কি করবো আপনি বলেন, এখন আমাকে একটা ইয়ে দেন।
এখানে ম্যানেজার সাহেব বসা আছেন এবং ম্যানেজারের রুমে অনেকে ভিড় করছেন এবং টাকার জন্য মানুষ মৌরিয়া হয়ে উঠেছেন। দেখুন টাকা পাচ্ছেন না ব্যাংকে, একেবারে হই হুল্লোড় শুরু হয়ে গেছে। শহরের দক্ষিণ বাজারে অবস্থিত এই প্রতিষ্ঠানটি হাজি চেরাগালি মার্কেটের 2 তলায়। এখানে ন্যাশনাল ব্যাংক যে কুলোড়া শাখা রয়েছে সেই ব্যাংকে এখানে কোনো টাকা দেওয়া হচ্ছে না। মানুষ 50,000 1 লাখ টাকা সহ চেক নিয়ে আসছে, কিন্তু কোনো টাকা পাচ্ছেন না। 10,000 টাকার চেক ম্যানেজার সাহেব লিখে দিচ্ছেন, কিন্তু সেই 10,000 টাকা পর্যন্ত পাস হচ্ছে না। আপনারা কি তাহলে গাইছেন টাকা লাগেনি? আমরা আছি সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আছি ন্যাশনাল ব্যাংক কুলোড়া শাখায়। এখানে আপনি জিজ্ঞেস করেন উনি টাকা দিছে কিনা। টাকা নিয়ে দেন। উনি আমাকে সকাল থেকে দাঁড় করে রাখছেন, বারবার নিচে গেছে, আমি দেখছি লালে নিচে গেছে, কিন্তু আমাকে বলে গেছে নিচে ভাই না লিমিটেড টাকা দেন, 5 মিনিটের মধ্যে টাকা দেন। আপনি অন্যজনকে দিলে আমাকে দিতে পারেন, 5 মিনিটের মধ্যে টাকা দেন। 5 মিনিটের মধ্যে যেখানে আসলে বাড়ি যান না, 5 মিনিটের মধ্যে আপনি আমাকে টাকা দিবেন। মানুষরা খুবই উত্তেজিত হয়। দেখুন ব্যাংক পুরো এক পর্যায়ে পুরো ব্যাংকে মানুষদের হই হুল্লোড় শুরু হয়ে গেছে। আপনি আমার সাথে রং করছেন, চরম পর্যায়ে রং করছেন। আপনি বুঝতেছেন না কি হবে ভাই? লাগছে 10,000 টাকা চেক করে আও 10,000 নাই ভাই। সকাল 10টাতেই আবার নিচে চলে টাকা দেওয়ার জন্য ওই এই সব মালয়েশিয়া জায়গা নিচে টাকা দেন। এত কষ্ট করি ভাই আপনারা আপনি কি ব্যবস্থা নিলেন এখন? আপনার অফিসার তো আপনার সামনে অফিসার তো স্বীকার করছে। আপনার কি করব? উনি যদি কাউকে এভাবে দিয়ে থাকে আমাকে জিজ্ঞেস করে দেয় নাই। তার মানে কি আমাদেরকে দাঁড় করে উনি অন্যজনকে টাকা দিতে পারে? আমি তো তাকে সরাসরি না না না, এটা ঠিক না, এটা ঠিক না। লিখিত আমাকে অভিযোগটা দিতে না না না, এটা না, এটা আমি আমার নির্দিষ্ট হয়নি। আমি এখন পর্যন্ত উঠি নাই। আমি এখন পর্যন্ত এখানে শুনেন, সকালে আসার পর থেকে আমি এখন পর্যন্ত এখানে বেরোতে পারি। আমার নির্দিষ্ট যদি হইতো তাহলে আপনি আমাকে এসে বলতেন যে না আপনি ওনাকে ওই টাকাটা দিয়ে আসছেন, কিন্তু আমি আপনার অফিসার আরেকজনকে আমি তো এখানে বসে থেকে সব জায়গায় দেখতে আমার সাথে তো অনেক মানুষ। উনি তো আপনার কাছে স্বীকার করলো, এখন আমার টাকা পাবো কিনা না সেটা বলেন। এখন আপনি যদি অভিযোগ দিয়ে যান আমি উত্তর জানবো। আপনি যদি আমাকে অভিযোগ দিয়ে যান অবশ্যই আমার কথা আপনি বুঝতে পারছেন। আমি সকালে চেক দেওয়ার পরে আমি কি এখন টাকা পাবো কি পাবো না সেটা বলেন। 11,80,000 কত টাকা? 11,80,000 আমি 1 টাকাও পাইছি না। আমি প্রতিটাই যাই এক সপ্তাহ করতেছি। আর আগে 6 মাস থেকে 80 মাস টাকা দিচ্ছেন। 11,80,000 80,000 কত টাকার চেক নিয়ে আইছিলা? আমি 10,000 টাকা চেক দিয়েছি না। উনি তো চেক পকেটে নিয়ে নিচে 50,000 টাকা করে মানুষের কাছে আমার কাছে 500 টাকা সব কিছু আছে। এখানে বাউচার গুলো আছে, ব্যাংক সব আছে। আমি যদি বলছি আমি আর সর্বোচ্চ 1000 টাকা চেক করা 10,000 টাকা চেক করে আপনার প্রয়োজন মনে হলে কত টাকা চাইছিলাম? 2 লাখ টাকা চেক আছে। পরে আমরা আপনার পয়সা 10,000 টাকা চেক করা হইলে লাস্টে আপনার চেক করা 10,000 টাকা। 10,000 টাকা চেক করা লাস্টে 10,000 টাকাও নাই। নাই টাকা চলে গেল। আমার সাথে 10,000 টাকা পাইছেন? আমি বারবার রিকোয়েস্ট করি। আমি 1 টাকাও পাই নাই।
আমি বারবার রিকোয়েস্ট করে একটা টাকা পাইছি না, আমার 11,80,000। আমি এই 7 থেকে ঘুরতেছি। 10,000 তো দিতে হবে, পাইছি না, বুঝলাম মানে এর আগে আইছি, ওপেন আইছি। 10,000 লাস্টে 10,000 নাই। 10,000 নাই। জি না, নাই। এটা কাছে সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা শুনছিলেন কুলোড়া ন্যাশনাল ব্যাংকে উনার 11 লক্ষ টাকা, উনার 2 লক্ষ টাকার চেক 11,80,000। উনি কোনো ধরনের টাকা পান নাই এবং 10,000 টাকার চেক ইস্যু করা হয়েছিল, কিন্তু সেই 10,000 টাকা পর্যন্ত উনাকে দেওয়া হয় নাই। আপনার অফিসার এটা করতে পারে, আপনি করতে পারেন। আপনি বলতে পারেন না যে উনার চেক সকালে জমা নিয়ে আদে আর তো সাংবাদিক নাই, আদে দেখি লাইভ করে আপনার সমস্যা কিটা হোক, আমার সমস্যা কিটা? ব্যাংকও আমরা টাকা তুই পাইয়েন না। কত টাকার আসছিলা? টাকা আছে প্রায় 30 লাখের মতো। 30 লাখ। এখন কয় টাকা লাগে চেক লাগে আইসলা? 10,000 ওষুধ হয় না। আমরা একটু পরে ম্যানেজার সাহেবের বক্তব্য নেব। এর আগে আমরা গ্রাহকদের কাছ থেকে বক্তব্য নিচ্ছি। আমরা একজন এখানে 11 লক্ষ টাকা, ওনার 30 লক্ষ টাকা, ওনার 2 লক্ষ টাকার চেক নিয়ে এসেছিলেন এবং উনিও 1 লক্ষ টাকার চেক নিয়ে এসেছিলেন, কিন্তু কেউই টাকা পাচ্ছেন না। একজন গ্রাহক, উনি খুবই উত্তেজিত এবং উনি বারবার আসা সত্ত্বেও উনি টাকা পান নাই। এবং আমরা কুলোড়া বাজারের একজন ব্যবসায়ী ওয়াহিদ মিয়া, উনি বলেছেন আমাদেরকে উনি 4 দিন থেকে 1 লক্ষ টাকার চেক নিয়ে ঘুরছেন, কিন্তু শেষে উনি 50,000 টাকার চেক নিয়ে ঘুরছেন, কোনো টাকা পাচ্ছেন না। আমরা খবর পেয়ে ছুটে এসি, আমাদেরকে কয়েকজন ফোন দেন যে ন্যাশনাল ব্যাংকে কোনো টাকা দিচ্ছেন না ওনারা। আমরা একটু গ্রাহকদের কাছে খোঁজখবর নেব, তারপর আবার আমরা ম্যানেজার সাহেবের বক্তব্য নেব। আমরা দেখি কোন অবস্থায় আছে। সে জবাব দিতেও গেছে। দুর্নীতি অবশ্যই দুর্নীতি। তার কোনো রাইটস নাই সে নিচে গিয়ে টাকা দিবে, তার কোনো রাইটস নাই। ম্যানেজারকে না জানিয়ে সে নিচে গিয়ে টাকা দিবে। বাটপাড়ির একটা সীমা থাকে, অসভ্যতার একটা সীমা থাকে। প্রমাণ আছে তো, প্রমাণ আছে আমার কাছে। কেন কালকে আলো ভাই এখানে ঝামেলা করছে, আমি ওনাকে নিচে নিয়ে গেছি। আলো ভাই আপনাদের সাথে খারাপ আচরণ করছে, আমি তাকে ধরে নিচে আজকে আলো ভাইকে টাকা দেওয়া হলো, আমাকে কেন টাকা দেওয়া হলো না? আমি প্রথম ব্যবহার করছি এর জন্য। আমরা দেখতে পাচ্ছি গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু অ্যাকাউন্টের যিনি রয়েছেন, যিনি টাকা পাস করছেন, তিনি এখানে অলরেডি বক্সেও নাই। আমরা ওনাকে চেয়ারেও দেখতে পাচ্ছি না। উনি চেয়ার ছেড়ে সরে গেছেন, কোনো টাকা দেওয়া হচ্ছে না। এই দেখুন, কাউন্টারে লোক দাঁড়ানো, কিন্তু উনি কাউন্টারে নাই, মানুষদের ভিড় রয়েছে। কাউন্টারে 3 জন চেক নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু কোনো টাকা পাচ্ছেন না। কোনো টাকা নাই ন্যাশনাল ব্যাংকে। মানুষের কোটি কোটি টাকা রাখা আছে, লক্ষ লক্ষ টাকা রাখা আছে, কিন্তু এখন ওনারা টাকা দিচ্ছেন না। কী কারণে, কেন, আমরা ম্যানেজারের কাছ থেকে একটু জানার চেষ্টা করব একটু পর। আমরা আছি কুলোড়া ন্যাশনাল ব্যাংক লিমিটেড কুলোড়া শাখায়। এই শাখাতে আমরা সকাল থেকেই শুনতে পাচ্ছি যে গ্রাহকরা লক্ষ লক্ষ টাকার চেক নিয়ে আসছেন, কিন্তু কোনো টাকা পাচ্ছেন না। এবং টাকা যে চেক নিয়ে আসছেন, চেক ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে কেউ যদি 1 লক্ষ টাকা নিয়ে আসে, কেউ 5 লক্ষ টাকা নিয়ে আসে, 10 লক্ষ টাকা নিয়ে আসে, ওনাদেরকে 10,000 টাকা দেওয়া হচ্ছে। এবং তার মধ্যেও কেউ টাকা পাচ্ছেন না। এখানে 10,000 টাকার আমরা 3টি চেক দেখেছি। 10,000 টাকার চেক ম্যানেজার সাহেব ইস্যু করে দিয়েছেন, তারপরেও এই চেকগুলো পাস হচ্ছে না। কাউন্টারে গিয়ে দেখা যাচ্ছে টাকা নাই, সেজন্য অনেককে 5,000 টাকা দিয়ে বিদায় করা হয়েছে এবং এখন 10,000 টাকার যে চেকগুলো রয়েছে সেগুলোও দেওয়া হচ্ছে না। আমরা আছি ন্যাশনাল ব্যাংকে। আমরা একটু পরই ম্যানেজার সাহেবের সাথে একটু আলাপ করবো এবং গ্রাহকদের আমরা প্রত্যেকটি গ্রাহকের আমরা বক্তব্য নিচ্ছি এবং গ্রাহকরা বলছেন যে এখানে প্রায় 4 দিন 5 দিন থেকে ওনারা চেষ্টা করছেন টাকা তোলার জন্য। অনেকের কোটি টাকার উপরে, অনেকের লক্ষ টাকা, অনেকের 20 লক্ষ, 25 লক্ষ, একজনের 30 লক্ষ, অনেক টাকা রয়েছে। এই আমার সম্মুখে রয়েছে ওনার 12 লক্ষ টাকা, 12 লক্ষ, প্রায় 12 লক্ষ টাকা রয়েছে। উনিও টাকা পাচ্ছেন না। ওনাকে 10,000 টাকা দেওয়ার কথা ছিল, ওই টাকাটা ওনারা দিচ্ছেন না। আমরা জানার চেষ্টা করবো এবং আমরা লাইভে সংযুক্ত আছি সীমান্তের ডাক থেকে। আপনারা
আমাদেরকে ফলো রাখুন। আপনারা কিতা লেগে আইছেন? আমরা আসলাম কিছু টাকা তুলবো আর একটা অ্যাকাউন্টে কিছু টাকা জমা দিব, মানে এই অবস্থা দেখি আমরা জমা দিলাম না, তোলার তো আর নাই টাকা। বাড়ি কোন জায়গা আপনার? কাজগুলি না ফরিদপুর গ্রাম। কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের। আপনার নামটা? আমার নাম আজিজুর রহমান রাজ্জাক। আজিজুর রহমান রাজ্জাক সাহেব, উনি এসেছিলেন কিছু টাকা জমা দেওয়ার জন্য এবং কিছু টাকা তোলার জন্য, কিন্তু এই পরিস্থিতি দেখে উনি ভয়ে টাকা জমা দিচ্ছেন না এবং তুলতেও পারছেন না, সেজন্য উনি বসে আছেন। আমরা এই ন্যাশনাল ব্যাংকে অনেক গ্রাহককে দেখতে পাচ্ছি, এখানে আরও 3 জন বসা, দেখা যাক ওনার সাথে একটু কথা বলবো। আপনাকে তো চেক লিয়ে আইসুননি? চেক লিয়ে আইসুননি? আপনার নামটা কিটা? কোন জায়গার বাড়ি? হুসেনপুর। আমরা কাদিপুর ইউনিয়নের আরেকজনকে পেয়েছি, সাব্বির আহমেদ। উনিও, আপনি কি টাকা তোলা লেগে আইসুননি? টাকা পাইছেন? না, টাকা পাইনি। এখানে কি অ্যাকাউন্ট আছে আপনার? এমনি একটা কত টাকা তোলার জন্য আসছিলেন? 20,000 টাকা। 20,000 টাকা পাচ্ছেন না, কাউন্টারে টাকা নাই। টাকা নেই। আমরা দেখতে পাচ্ছি উনি 20,000 টাকার, সাব্বির আহমেদ, উনি 20,000 টাকার জন্য নিয়ে আসছিলেন। এখানে নগদ গ্রহণের যে এখানে 3টি চেয়ার রয়েছে এবং 3টি কাউন্টার রয়েছে। 3টি কাউন্টারের মধ্যে 3 জনকেই পাওয়া যাচ্ছে না, এখানে খালি। পার্শ্ববর্তী একজন রয়েছেন। আমরা একটু কইবানি কিতা বিষয় টাকা টুকা দেওয়ার না কেন? বিষয়টা হচ্ছে ভাই, আমাদের যে ক্যাশ পাচ্ছি আমরা, আমাদের হাতে ছিল, আমরা 10-20 যাই যতটুকু পাচ্ছি আমরা দিচ্ছি, আমার দিচ্ছি, কিন্তু তাদের চাহিদা আরো বেশি, আমরা দিতে পারতেছি না, কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে কোনো ক্যাশই নাই। মানুষের তো লক্ষ লক্ষ টাকা আপনাদের কাছে দেয়া আছে, এখানে কোনো বাধ্যবাধকতা আছে যে আপনি এত টাকা দিতে পারবেন বা এত টাকা দিবেন না? না, এটা তো নাই, কিন্তু রাইট না বলে আমাদের, কিন্তু আমাদের যে পরিমাণ আমাদের পাচ্ছি আমাদের হাতে, আমাদের দিচ্ছি। কারণটা কি? কারণটা আমাদের, আপনারা পাবেন, দিবেন, এটা কেমন কথা? আপনারা তো, আপনাদের কাছে তো টাকা থাকবে না থাকবে তো ঠিক আছে, কিন্তু আমাদের ক্যাশ পরিমাণ যে পরিমাণে নাই। আর যাদের যিনি ক্যাশের অফিসার আছে উনি সাথে আলাপ করে সত্যি বিষয়টা ভালো বুঝবে। উনি ভালো। আপনার নামটা? রহমত আলী। রহমত আলী। আমরা, আপনি কোন পোস্টে আছেন? আমি পিওন। পিয়ন পোস্টে রয়েছেন এখানে রহমত আলী। আমরা ওনার কাছ থেকে একটু জানলাম যে ওনারা গ্রাহককে সেবা দিতে পারছেন না এবং উনি স্বীকার করেছেন যে টাকা ওনার কাউন্টারে টাকা জমা হচ্ছে না ওই পরিমাণ, সেই জন্য ওনারা টাকা দিতে পারছেন না। কিন্তু আসলে টাকা জমা হওয়ার, আমাদের জানা মতো টাকা জমা হওয়ার কথা নয়, টাকা জমা থাকার কথা একেবারে। কারণ ব্যাংক হলো, ব্যাংকেই তো টাকা থাকবে। যেখানে মানুষের সবচেয়ে নিরাপদ স্থান যে ব্যাংক, সেই ব্যাংকেই এসে মানুষ টাকা পাচ্ছে না, খুবই দুঃখজনক। শেষ। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ন্যাশনাল ব্যাংকে রয়েছি। আমরা একটু বাইরের দিকটা আপনাদেরকে দেখাবো। ন্যাশনাল ব্যাংকের এখানে সিকিউরিটি গার্ড রয়েছেন। ন্যাশনাল ব্যাংকের যে মূল ফটক রয়েছে, সেই মূল ফটকে ন্যাশনাল ব্যাংকের লোগো সম্পৃক্ত ওনাদের গ্লাসের একটি লোগো রয়েছে। সেই লোগো থেকে ভিতরে আমরা অনেক গ্রাহকের ভিড় দেখতে পাচ্ছি। কিতা সমস্যা ভাই, মানুষের টাকা পাইরা না, একটু কইবানি আমরা? টাকা তো আমরা দিচ্ছি, কাস্টমারদের চাহিদা মতো দিতে পারতেছি না, এটি সমস্যা। চাহিদা মতো কেন পারছেন না? আপনাদের কাছে তো মানুষের লক্ষ লক্ষ টাকা রাখা। লক্ষ টাকা, মানুষের সবচেয়ে নিরাপদ স্থান হলো ব্যাংক। মানুষের টাকা রাখা, মানুষের সারা জীবনের সঞ্চয় অর্জনগুলো এই ব্যাংকে রাখে। আর সেই ব্যাংকে যদি আপনারা তাদের সময় মতো, আজকে যেমন ধরেন আমরা পেয়েছি একজনের বিবাহ, তার মেয়ের বিয়ে দেবে, সে 2 লাখ টাকার চেক নিয়ে এসেছিল, কিন্তু এখানে আপনারা 10,000 টাকাও দিচ্ছেন না। আমরা হেড অফিস থেকে আমাদের পর্যাপ্ত সাপোর্ট পাচ্ছি না, এই কারণেই আমরা গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারতেছি। মেইনলি আপনাদের হেড অফিস থেকে সাপোর্টটা পাচ্ছেন না? আমরা মেনলি হেড অফিস থেকে সাপোর্টটা পাচ্ছি। আমরা শাহাবুদ্দিন সাহেবের সাথে কথা বলছিলাম। উনি বলেছেন আমরা পেয়েছি খুলনা দক্ষিণ বাজারের একজন বাসিন্দা এবং ব্যবসায়ী মোহাম্মদ শফিকুর রহমান। ওনার কাছ থেকে জানবো কিতা লেগে আইছিল আপনি? একটু টাকা নেওয়ার লেগে গেছিলাম। এই ব্যাংকে কত টাকা আছে ওনার? আমার আছে প্রায় বাক্কা টাকা আছে, কিন্তু টাকা পাইরা না। কত টাকার চেক দিছিলা? 50,000 টাকা চেক।
কিতাব 50,000 টাকা তারা কিতাব হইরা পয়লা 20,000 টাকা নিব 20,000 কথা হইয়া পয়লা 12টার সময় আইতাম 12টা দিল না এখন আইতাম এর আগে আইসলা নি আবার 12টার সময় আইতাম আবার পরে ওইজন 20,000 টাকা ভাল লাগে এখন আইসি এখন হইন নাই 20,000 টাকাও নাই সালামালাইকুম। আসলে আমরা দেখতে পাচ্ছি একজন শফিকুর রহমান উনি এসেছিলেন 20,000 টাকার চেক নিয়ে, কিন্তু চেকটি পান নাই। তুমি কি দাবা টাকা লাগেনি? আমার তো বিশেষ কিছু টাকা এখন খবর হয়ে ছাড়ি দিছে ন্যাশনাল ব্যাংকও এখন এটা তো আর সমস্যা দেখো কা তান্দারের পক্ষে যোগাযোগ করতা বিদেশি শাড়ির জন্য নি অলরেডি রেমিটেন্সের ব্যাপারে একটু কথা হয়ে দেখো কা রেমিটেন্স হয়তো সরাসরি আইলে ফাইল দিতে পারবেন। রেমিটেন্সটা তারা তো আমাদের কাদিপুরের যে বাসিন্দা উনি বলেছেন যে প্রবাস থেকে ওনার কিছু টাকা আসার কথা এবং ওনারা ছেড়ে দিয়েছেন, কিন্তু উনি বিভ্রান্ততে পড়ে গেছেন এখন যে ওই টাকাগুলো পাবেন কিনা না। আমার তো এমন ইমার্জেন্সি বুঝছেন আমরা দেখতে পাচ্ছি ম্যানেজার সাহেব উনি উঠে এসেছেন, ওনার চেয়ার ছেড়ে উঠে এসেছেন এবং একজন গ্রাহককে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ী আহাদ বাজারের উনি এসেছেন। কেতার লেগে আইসুন? টাকা পাইরা না নি আপনি? কত টাকা লেগে আইসুন? 60,000 টাকা। 60,000 টাকা পাইবার করে বুঝরা নি তারা, আমরা তো দেখি 10,000 টাকা 5,000 টাকা পাইরা না। ম্যানেজার সাহেব দেখতে পাচ্ছি একটি ওনাদের গোপন কক্ষ রয়েছে, সেই কক্ষে ঢুকছেন। সেখান থেকে হয়তো দেখা যাক মানুষের জন্য কোনো সুখবর আসতে পারে কিনা না। কিতা আইব হইরা সারা নাইবা আসমান তাই দুঃখে শরীর চলি যার ভাই এফা সমান লাগি আইছি আচ্ছা এফা সমান লাগি আইছি টেকা বুট টেকা তোলার লাগি আইছি টেকা নাই তারা খাই না। আমি 2 সপ্তাহ ধরে ঘুররা 10টা থেকে আমি আবার কালকে 5টার সময় গেছি টাকা নাই টেকা নাই তারা একটাই খালি ওই যে তারা উপর লেভেলের সমস্যা। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আছি কুলোড়া ন্যাশনাল ব্যাংকে। এখানে গ্রাহকদের যে ভোগান্তি আমরা সকাল থেকে ফোন পাচ্ছি এবং অনেকেই বলছেন যে গ্রাহকরা টাকা পাচ্ছেন না। আমরা আসলাম, এসে দেখি যে অনেক গ্রাহকই এখানে 50,000 টাকার চেক নিয়ে 1 লক্ষ টাকার চেক নিয়ে 2 লক্ষ টাকার চেক নিয়ে এসেছেন এবং অনেকের লক্ষ লক্ষ টাকা 30 লক্ষ 40 লক্ষ কারো কোটি টাকার উপরে আছে, কিন্তু গ্রাহকরা টাকা পাচ্ছেন না এবং অনেক ঝামেলা হচ্ছে এই ব্যাংকে। যেহেতু ওনারা অনেকে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছেন যে আমাদের টাকা আমরা পাবো না কেন। উনি অপারেশনের রুগী, দেখুন ওনার পাথর ধরা পড়েছে এবং উনি বলছেন যে একজন প্রবাসী। হোক আপনি কি তা আমি কাটা নেবিতে থাকি 10,000 একদিন দিছে আর দিছে না। এই দেখেন আমার অপারেশন সব ফাইল 2 সপ্তাহ আমি এখন কি রাখব দেশে গিয়া। কত টাকার চেক নিয়ে আইসুন দিদি? দিদি আসলে একটি চেক নিয়ে এসেছেন, ওনার চেকটা পাস হচ্ছে না। আমরা দেখছি যে এখানে অনেকেই চেক নিয়ে আসছেন, অনেক মহিলা পুরুষ, কিন্তু কারো টাকাই পাস হচ্ছে না। সীমান্তটা আমরা একটু ম্যানেজার সাহেবের কথা বলবো। ম্যানেজার সাহেব, আমরা তো সীমান্তের ডাক থেকে লাইভে আছি। আমরা দেখতে পাচ্ছি যে আপনার ব্যাংকে সকাল থেকে টাকার জন্য একটু
হট্টগোল হচ্ছে এবং অনেকেই 1 লাখ টাকার চেক 2 লাখ টাকার চেক নিয়ে আসছেন এবং ইতিমধ্যেই এই ঘন্টাখানিক থেকে যে আধা ঘন্টা থেকে যেটা ঘটছে সেটা হলো 10,000 টাকার চেক আপনি পাস করে দিলেও এটা কাউন্টার থেকে হচ্ছে না, উত্তোলন হচ্ছে না। জি, এই ব্যাপারে একটু কিছু বলবেন, কেন টাকার সংকট? টাকার সংকট এটা আমাদের কয়েকদিন ধরেই, হ্যাঁ আমাদের শুধু ন্যাশনাল ব্যাংকের না কয়েকটা ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস চলছে হ্যাঁ এবং সংকটটা খুবই চরম প্রকারে চলছে, যেটা আমরা আগের যতটা না ফেস করেছি এখন একটু বেশি করে ফেস করছি। হ্যাঁ এবং দেখা যাচ্ছে আমরা যতটুকু ক্যাশ আগে জমা হতো ততটুকু ক্যাশ জমা হচ্ছে না, আমরা ক্যাশ পাচ্ছি না। আগে জমা আমাদের যত হতো আমরা নিজেদেরটাই আমরা চালিয়ে নিতে পারি। আচ্ছা, ব্যাংকের আমাদের হেড অফিস থেকেও ক্যাশ সাপোর্ট আসছে না, আমরা যতটুকু জমা হতো আমরা এতটুকু জমাও পাচ্ছি না, যার কারণে আমরা কাস্টমার যতটুকু নিড আছে নিড অনুযায়ী আমরা পেমেন্ট করতে পারছি। আমাদের জানা মতো তো আপনাদের যে জমা হোক বা না হোক আপনাদের কাছে টাকা গুচ্ছিত টাকা মানুষের, সেটা হেড অফিস থেকে আপনাদেরকে অবশ্যই না, হ্যাঁ ওনারা যেটা অ্যাকাউন্টে রেমিটেন্স আছে সব আছে, ওটা ওনাদের অ্যাকাউন্টের হিসাবে জমা আছে। হ্যাঁ অ্যাকাউন্টের হিসাবে এখন বাইরে থেকে যে রেমিটেন্সের টাকাটা আসে বা অন্য ব্রাঞ্চ থেকে যে অনলাইনে টাকাটা আসে, ওটা তো আমাদের সবার আমাদের কাছে তো ক্যাশ টাকাটা দিয়ে যায়, আপনাদের অ্যাকাউন্টে জমা হয়, আমাদের কাছে তো ওটার পুরোপুরি একসাথে ক্যাশ সাপোর্টটা। বিশেষ করে আপনারা যেই টাকাগুলো জমা গ্রাহকরা করে জি। সেই টাকাগুলো তো ওনাদের ওনারা আমাদের যে সরাসরি ক্যাশ টাকাটা জমা করে ওই টাকাটা তো আর আলাদা করে কোথাও রেখে দেওয়া হয় না, না। যেটা ওনার টাকা সব টাকা একসাথেই থাকে, ওখান থেকে আবার ওই দিন পেমেন্ট হয়, হ্যাঁ, যেটা ব্যাংকের সিস্টেম, ওখান থেকে আবার পেমেন্ট হয়। এখন একটা কথা হচ্ছে যে জমা আসতেছে না একদিক থেকে, আমরা হেড অফিস থেকেও ক্যাশ সাপোর্টটা পাচ্ছি না ওইভাবে, সুতরাং এখানে একটা ব্যালেন্সিং এর মধ্যে সমস্যা হচ্ছে। আমার কাছে জমা কম আসছে, টাকা পাচ্ছি না, কিন্তু গ্রাহকের যেরকম চাহিদা ওইভাবে চেক করছে, ওই সমস্যাটার কারণে আমরা চেক পেমেন্টটা করতে পারছি না। যতটুকু আমাদের দরকার, গ্রাহকের যতটুকু দরকার, আমরা তো আগে কখনো এই সমস্যাটা ফেস করিনি। আমাদের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ না, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে আমরা এই সমস্যাটা ভালোভাবে ফেস করছি, এখন পর্যন্ত ফেস করছি। এখন পর্যন্ত আমাদের হেড অফিস থেকে আমি জানাইছি যে ওরা কাজ করছে, যে কিভাবে সমস্যার সমাধান করা যায়। আমাদেরকে বলছে যে আপনি ধৈর্য ধরেন, গ্রাহকদের একটু বুঝান, কিন্তু আসলে যত দেরি হচ্ছে সমস্যাটা দেখা যাচ্ছে গ্রাহক পর্যায়ে আরো বাড়ছে, আমাদেরকেও সমস্যাটা চরমভাবে ফেস করতে হচ্ছে। আমরা এতটুকু এখন বলতে পারি, আমরা তো তাহলে তো আপনাদের মাসের উপরে হয়ে গেছে এই সমস্যাটা আপনাদের। যে 1 মাসের কাছাকাছি হবে। তাহলে এই সমস্যা না দূর হলে এই প্রবাসীরা আজকে যারা প্রবাসী আসছেন এবং সেটা নিয়ে কাজ করছে, আমাদেরকে যেটা বলছে যে ওরা কাজ করছে যত তাড়াতাড়ি সমস্যাটা সলভ করা যায়, কিন্তু এখন পর্যন্ত আমাদের ব্রাঞ্চ লেভেলে আমরা সমস্যাটা ফেস করে যাচ্ছি। আপনার নামটা? আমার নাম দিদারুল ইসলাম। আপনি ম্যানেজিং? জি, আমি এখানে ন্যাশনাল ব্যাংক কুলোড়া শাখার ম্যানেজার আছি। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা যতদূর জানলাম ম্যানেজার সাহেবের কাছ থেকে, সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে, এই ন্যাশনাল ব্যাংকে টাকা ওনারা বিশেষ করে যেগুলো জমা হচ্ছে এবং এখন এই গত মাস থেকে জমা কমে গেছে, তাই জমা হচ্ছে না এবং হেড অফিস থেকে ওনারা কোনো সাপোর্ট পাচ্ছেন না, না পাওয়ার কারণে এই সমস্যায় ওনারা ভুগছেন এবং ওনারা বলেছেন যে ওনারা আলোচনা করছেন, আলোচনা সাপেক্ষে, এবং মাসের উপরে হয়ে গেছে, আলোচনা সাপেক্ষে ওনাদের এই সমস্যা সমাধান হতে পারে। এখনো পর্যন্ত এই অবস্থা রয়েছে কুলোড়ায়। আপনারা দেখুন গ্রাহকদের ভিড়, এখানে অনেক গ্রাহকই টাকা পাচ্ছেন না এবং টাকা উত্তোলন করতে পারছেন না, যে রেমিটেন্স আসছে সেগুলো এসে জমা হয়ে যাচ্ছে কিন্তু টাকা তুলতে পারছেন না, অনেকেই এই ভোগান্তিতে আছেন। এই অবস্থায় আমরা আপনাদের সকলকে সীমান্তের টাকার পক্ষ থেকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও পরবর্তীতে আপনাদেরকে যে কোনো আপডেট জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।